লটারিতে যদি আব্দুল্লাহর নাম উঠে কুরবানি করাই লাগবে, আর যদি 100 উটের নাম উঠে উট কুরবানি দিলেই চলবে। আমি আব্দুল্লাহ আমার বাবা আমার অনুমতি ছাড়া বিয়ে করব না। নবীজির বাবা আব্দুল্লাহর চরিত্র ভালো না খারাপ? আর আমরা যারা বলি মোহাম্মদ যা আমিও তা, বলা নাই কোয়া নাই, ঢাকা গার্মেন্টস থেকে বিয়ে করে নিয়ে বাড়িতে হাজির, এরকম হয় না নাকি? একেবারে গোড়ার থেকে শুরু করছি। আমার নবীর দাদার নাম কি? আব্দুল মুতালিব কি কোনো গরিব ফকিন্নি এরকম ছিল নাকি? আব্দুল মুতালিব কি ছিলেন? মেয়েরা মিছিল করতে করতে আসতেছে, দাদা আব্দুল মুতালিব বলে জবাই তো করা গেল না, বন্ধ করে দিল। শেষ পর্যন্ত মানতি তো পরিশোধ করতেই হবে। এক পাদরির কাছে গেলেন, পাদরি হলো ইহুদিদের ধর্মযাজক, ইহুদিদের নেতা। বলে আব্দুল মুতালিব ভাই কেন এসেছেন? বলে ভাইরে আমি তো নিয়াত করেছি কাবা জড়ায় ধরে, আমি যে বলেছি কুরবানি দেব, কিন্তু কেউ তো কুরবানি দিতে দেয় না। পাদরি বলতেছে আব্দুল মুতালিব ভাই আপনার ছেলে আব্দুল্লাহর নামটা লেখেন, আর একটা কাগজে লেখেন 100 উট, শিশু বাচ্চা দিয়ে লটারি ধরান। শিশু বাচ্চা দিয়ে লটারি ধরা হলো। লটারিতে যদি আব্দুল্লাহর নাম উঠে কুরবানি করাই লাগবে, আর যদি 100 উটের নাম উঠে উট কুরবানি দিলেই চলবে। শিশু বাচ্চা দিয়ে লটারি ধরা হলো। লটারিতে একবার না দুইবার না 99 বার আমার হযরত বাবা আব্দুল্লাহর নাম উঠেছে। মহিলারা চিন্তা করছে সবাই তো হইলো, দেখছি গেছে যাই কয় চাচা আর একবার ধরেন আমাদের অনুরোধ। মেয়েদের অনুরোধে আর একবার ধরা হলো। 100 নম্বরে আর উটের নাম উঠে না, বাবা আব্দুল্লাহর নাম উঠে নাই, 100 নম্বরে উটের নাম উঠেছে। উট কোরবানি দেওয়া হলো। এইবার চারিদিক থেকে প্রস্তাব আসে, কখন জানি আব্দুল মুতালিব পাগলামি করে ফেলে। জমিদার নৌফেলের মেয়ে, একটাই মাত্র মেয়ে, ডাক দিয়ে কই আব্দুল্লাহ আমি আমার বাবার একাই মেয়ে, ধন দৌলত টাকা পয়সা যা আছে সব তোমার পার কাছে এনে জমা করব, তুমি আমাকে স্ত্রী বলে কবুল করো। বাবা আব্দুল্লাহ বললেন তোমার জমি জায়গা দিয়ে কোনো লাভ হবে না, আমি আব্দুল্লাহ আমার বাবা আমার অনুমতি ছাড়া বিয়ে করব না। নবীজির বাবা আব্দুল্লাহর চরিত্র ভালো না খারাপ? আর আমরা যারা বলি মোহাম্মদ যা আমিও তা, বলা নাই কোয়া নাই, ঢাকা গার্মেন্টস থেকে বিয়ে করে নিয়ে বাড়িতে হাজির, এরকম হয় না নাকি? আপনাদের এলাকায় কি হয় নাই যে বাপ মা জানে না, ওইদিকে কোর্টে যাইয়ে কোর্ট ম্যারেজ নাকি নিয়ে এসে হাজির করে? হাজির। আব্বা জিজ্ঞাসা করে কিডা, কে এটা? বলে এই এটা তোমার শ্বশুর, সালাম করো। ওর মা এসে জিজ্ঞাসা করে আব্বা কেডা? এইটা তো শাশুড়ি, সালাম করো। মার বাবা চিন্তা করে আমার ছেলেটাকে আমি দেখে শুনে বিয়ে দিব, সেই রকম ভাবে খরচ টরচ করবো, আনন্দ করব, আর না বলে গার্মেন্টস থেকে বিয়ে করে নিয়ে চলে আসলো বেয়াদব ছেলে। আচ্ছা ঠিক আছে, যা করলো করলো করবো, যাক টাকা তো পাইছি গেল। এখন মা ডাক দিয়ে কয়, স্ত্রী ডাক দিয়ে কয় স্বামীকে, আমার বৌমা আমাকে খুব ভালোবাসছে, আমার দিকে তাকায় আছে। আর স্বামী কয় আমার বৌমা আমার দিকে তাকায় আছে। স্ত্রী কয় আমার দিকে, আর স্বামী কয় আমার দিকে। তার মানে বউটা টেরা। টেরা মানে বুঝেন নাকি তা কি জানি, চিনেননি? সভাপতির দিকে তাকায় আছে, প্রধান বক্তা মনে করে মালা আমার দিকে খেয়াল। এই টেরা দেখি ওর বাপ জিজ্ঞাসা করতেছে
ছেলেরে যা করলি তা ভালোই করলি, কিন্তু এই মাল পালি কোথায়? আব্বা কয় আমি, ছেলে কয় আব্বা দোয়া করো, এটা কিন্তু আপাতত। কি বুঝলেন? আপাতত মানে মাস তিনেক চলবে, এরকম চরিত্রের মানুষ নাই নাকি? তাহলে আমার নবীও যা আমিও তাই, একটা একটা করে আজকে মিলাইয়ে নেন। খবরদার এই অপরাধের কথা বললেন না। নবীর বাবা কয় আমার মা বাপের অনুমতি ছাড়া বিয়ে করব না। নবীজির দাদা আব্দুল মুতালিব বড় ধরনের বিজনেসম্যান ছিলেন, মদিনায় ব্যবসা করতে যাইতেন। ওই এলাকায় ওনার একটা বন্ধু ছিল যার নাম আব্দুল ওয়াহাব ছিল নাকি? যেমন আপনাদের দাওয়াতে আসছি, কিন্তু আমি ছিলাম আপনাদের স্কুলের হেডমাস্টার সাহেবের বাড়িতে। মাস্টার সাহেবের নাম কি জানো? আবু সাইদ সিদ্দিকী, মারহাবা কর। আচ্ছা বলেন তো, মাস্টার সাহেবের বাড়িতে আমি কেন? দাওয়াত তো করছেন আপনারা। উনার বাড়ি আর আমার বাড়ি একই জায়গায়, সুবহানাল্লাহ। ওনার বাড়ি আর আমার বাড়ি একই জায়গায়। এখন যদি কোনোদিন কুলাউড়াই ওয়াজ করতে আসি, তো ওনার বাড়িতে থাকলে অসুবিধা আছে নাকি? আজকেও তো বলতেছে যে আজকে থাকেন, কিন্তু আমি থাকি না। নবীজির দাদা আব্দুল মুতালিব মাঝে মধ্যে ওই বন্ধুর বাড়িতে রাত কাটাতেন, দুই একদিন থাকতেন। হঠাৎ করে দেখে পৃথিবীর একটা সুন্দরী মেয়ে মানুষ, যার নাম হলো মা আমিনা খাতুন। নবীজির দাদা আব্দুল মুতালিব কয়, এই শোনো, এত সুন্দর মেয়ে কার? যখন বন্ধুত্ব হয়ে যায়, বন্ধুতে কিন্তু আর কি হয় নাকি? যখন বন্ধু হবে যে বন্ধু শাল চাদরটা একটু দেওয়া যায়, তখন কি বলবে জানো? যখন অতিরিক্ত মাখামাখির নামে বন্ধু নাকি, তখন বলবে আরে রাখেন, ওই বাংলাদেশি চাদর গায়ে দিয়ে বেড়ায়েন, কাশ্মীরি শাল তোমার কপালে জুটবে না। ঠিক কিনা? তখন নবীজির দাদা আব্দুল মুতালিবের বন্ধু, কি নাম? আব্দুল, যে আমার মেয়ে